আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার বিশেষ শিরোনাম, বিশেষ আয়োজন। বিএডিসির ডাল ও তৈলবীজ প্রকল্প নতুন পথের নতুন অগ্রযাত্রা। এই প্রতিবেদনটি করেছি আমি অনক আলী হোসেন শাহিদি। দেশের খাদ্য, কৃষি ও পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী করতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দীর্ঘদিন ধরে ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 1980 সালে যাত্রা শুরু করা বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের কার্যক্রম বর্তমানে আরও সম্প্রসারিত হয়েছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে একনেকে অনুমোদিত এই প্রকল্পটি 2025 সালের জানুয়ারি থেকে 2029 সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে দেশের বীজের চাহিদা পূরণ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এ প্রকল্পের আওতায় মোট 18,000 মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে 3টি ডাল ও তৈলবীজ খামার, 3টি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং 12টি চুক্তিবদ্ধ চাষী কেন্দ্রের মাধ্যমে দেশের 8টি বিভাগের 42টি জেলা, 2টি সিটি কর্পোরেশন এবং 200টি উপজেলায় এ কার্যক্রম প্রচালিত হচ্ছে। প্রকল্পটির মোট প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে 265 কোটি 78 লাখ 46 হাজার টাকা। এর মধ্যে প্রশাসনিক ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে 239 কোটি 8 লাখ 67 হাজার টাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় 23 কোটি 98 লাখ 62 হাজার টাকা। সীমিত উন্নয়ন ব্যয় সত্ত্বেও বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি 2025-2026 অর্থ বছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে 3,723.112 মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ডাল জাতীয় বীজ 1,915.931 মেট্রিক টন এবং তৈলবীজ 1,809.181 মেট্রিক টন। এই উৎপাদিত বীজ 2026-2027 অর্থ বছরে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এসব উন্নত মানের বীজ ব্যবহার করে প্রায় 6 লাখ একরের বেশি জমিতে চাষাবাদ সম্ভব হবে। এতে আনুমানিক 2,57,275 মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 2,987 কোটি 87 লাখ টাকা। গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহারের ফলে গড়ে 15 থেকে 20% ফলন বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত 51,455.006 মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 597 কোটি 57 লাখ টাকা। ফলে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত প্রায় 600 কোটি টাকা সরাসরি যুক্ত হবে এবং সংশ্লিষ্ট অর্থ বছরে প্রায় 8 গুণ টার্নওভার সৃষ্টি করবে। 2025-2026 অর্থ বছরে প্রকল্পের আওতায় মোট 68 কোটি 94 লাখ টাকা ব্যয় করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি 2024 সালের 13 আগস্ট বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব, ডিপিপি প্রণয়ন, পিইসি সভায় অনুমোদন এবং পরবর্তীতে একনেকে
অনুমোদনের পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পিইসি ও একনেকে অনুমোদন, মাঠ পর্যায়ে কার্যক্রম সমন্বয়, চুক্তিবদ্ধ কৃষকদের সম্পৃক্তকরণ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসেন। তার নিয়মিত মাঠ প্রদর্শন, সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময় মতো কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রকল্পটি নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে তিনি প্রকল্প বাস্তবায়নে একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিএডিসি ডাল ও তৈলবীজ বিভাগের যুগ্ম পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তার নেতৃত্বে প্রকল্পের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। সময় মতো বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে সততা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া আমাদের নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, প্রকল্প এলাকায় কৃষকদের মধ্যে ডাল ও তৈলবীজ উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষকরা সরিষা, সয়াবিন, চীনাবাদাম, তিল ও সূর্যমুখী সহ বিভিন্ন তৈলবীজ এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলন জাতীয় ডাল উৎপাদন করছেন। কৃষকদের ভাষ্য, বিএডিসির সরবরাহকৃত গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহারের ফলে উৎপাদন বাড়ছে, উৎপাদন খরচ তুলনামূলক কমেছে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগও বাড়ছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ, প্রকল্পের আওতায় 2000 জন চুক্তিবদ্ধ চাষীকে ডাল ও তৈলবীজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি চুক্তিবদ্ধ এলাকায় কৃষক, কৃষানি ও কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। কেন এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ? সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা 25 লাখ মেট্রিক টন, এর বিপরীতে উৎপাদন 9.37 লাখ মেট্রিক টন। একইভাবে তৈল ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24.82 লাখ মেট্রিক টন, অথচ উৎপাদন 10.64 লাখ মেট্রিক টন। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ ডাল ও ভোজ্য তেলের আমদানি করতে হয়, যার জন্য ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আমদানি নির্ভরতা কমাতে ও উচ্চ ফলনশীল গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 1961 সাল থেকে বিএডিসি দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং সার, সেচ ও বীজ ব্যবস্থাপনার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আন্তরিকতার সাথে প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ডক্টর রাশিদা ফেরদৌস বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি মন্ত্রণালয় কৃষির টেকসই উন্নয়নে কাজ করছে এবং এক্ষেত্রে বিএডিসি অগ্রণী ভূমিকা পালন করছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কৃষি মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন
ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বীজ, সার ও কৃষি প্রযুক্তির প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কৃষির আধুনিকায়ন, সহজ শর্তে কৃষি ঋণ, উন্নত বীজ ও সার সরবরাহ, কৃষকদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ দর্শন ও 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে উন্নত ও জলবায়ু সহিষ্ণু বীজ উৎপাদনে সরকার কাজ করছে। বিএডিসির এই প্রকল্প বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রধানমন্ত্রী কৃষি ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের এই প্রকল্প দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে এবং কৃষকের আয় বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সরকারের কৃষি বান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশে আরো শক্তিশালী খাদ্য নিরাপত্তার দিকে এগিয়ে যাবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। বাস্তব ভিত্তিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিএডিসির ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তার জোরদারকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।